আজকে ছাদ বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বেদানা গাছে যদি বেশি পরিমাণে বৃষ্টি হয়, এর ফলে বেদানা গাছে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন বন্ধুরা, আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথমে আমি বলে দিচ্ছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে আমাদের গাছের যে সমস্যাগুলো হতে পারে। প্রথমত বলে দিচ্ছি যে গাছের যে ডালগুলো সেগুলো বেঁকে যায়, কিছু কিছু ডাল ভেঙে যায়, ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণ যে শুধু গাছের আগায় হয় তা না, এই গাছের গোড়ায়ও প্রচুর পরিমাণে ছত্রাকে আক্রমণ করে। এই ছত্রাকের ফলে গাছ যখন এখান থেকে শোষণ করে, এই শোষণের ফলে এর শাখা প্রশাখা এমনকি এই ফলের ভিতরে এই ছত্রাকটা আক্রমণ করে থাকে। এর ফলে এই যে ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটি উপরটা খুবই সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে এই ফলটি পচে যায়। এই ফলটি পচে যায়। তাই বৃষ্টি হওয়ার পর গাছে আমরা স্প্রে, ছত্রাকনাশক স্প্রেটা আমরা গাছে দিয়ে দিব। তবে যখন গাছের পাতাগুলো ভিজা ভিজা থাকবে, ঠিক তখন আমরা গাছে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না, কারণ গাছের পাতা যদি ভিজা থাকে তাহলে কোনো কাজ করবে না। তাই এই গাছের পাতাটা যখন শুকিয়ে ঠিক এইরকম হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এরকম হয়ে যাবে, তখনই আমরা গাছে ছত্রাকনাশক ওষুধটা আমরা দিয়ে দেবো। খালি ছত্রাকনাশক ওষুধ দিলেই যে হবে তা না, এর পাশাপাশি আমাদের ভার্টিমেকটা ব্যবহার করতে হবে, কারণ বৃষ্টি আসার পরই গাছে মাকড়সায় প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে। তাই এই ছত্রাকনাশক এর সাথে আমরা ভার্টিমেক এবং ইমিটাপ, এই তিনটা ওষুধ একসাথে মিশিয়ে তারপর আমরা গাছে স্প্রে করব। এতে আমাদের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাবে। এবার আমরা গাছে যদি বৃষ্টি হয় আমাদের কি সুবিধা হতে পারে। হ্যাঁ, গাছে বৃষ্টি হলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। ফলগুলো, যেই ফলগুলো 300 গ্রামের মতন হয়, সেই ফলগুলো দেখা যাচ্ছে 350-400 গ্রামের মতনও ফলগুলো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে গাছের ফলগুলো টিকে রাখার জন্য আমাদের অ্যামিস্টার টপ এই ওষুধটা আমাদের ব্যবহার করতে হবে। কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হলে গাছের ফল বড় হয়, গাছের শাখাগুলো বড় হয়, বৃদ্ধি পায়, কিন্তু গাছের ছত্রাকের কারণে ফলগুলো পচে যায়। তাই আমাদের অ্যামিস্টার টপ 1 লিটার পানিতে 1 মিলি নিয়ে তারপর আমরা প্রত্যেকটি ফলের মধ্যে স্প্রে করে দিব। তাহলে আর ফলগুলো নষ্ট হবে না, এবং যে গুঁড়াটা, সেই গুঁড়ার মধ্যেও আমরা কিছু ছত্রাকনাশক ওষুধ আমরা দিয়ে দেবো। সেটা ম্যানসার হোক বা ইমিটাপ হোক বা সাফাঙ্গিসাইড হোক, যে যেটা আপনারা ব্যবহার করতে পারেন ঠিক সেটাই আপনারা ব্যবহার করবেন। এতে গাছের কোনো ধরনের সমস্যা হবে না। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন গাছের ডালগুলো এরকম বেঁকিয়ে যাবে বা পড়ে যাবে, সেই ডালগুলো আপনারা সোজা করে একটি দড়ির সাহায্যে বা একটি লাঠির সাহায্যে আপনারা এই ডালগুলোকে বেঁধে দিবেন। না হলে এখান থেকে যদি ডালগুলো ভেঙে যায় তাহলে এইখানে ফাঙ্গাসে আক্রমণ করবে। ফাঙ্গাসে আক্রমণ করার পরপরই ছত্রাক গাছের মধ্যে ঝাঁপড়ে দেবে। তাই আপনারা অবশ্যই একটু খেয়াল করে পরিচর্যাটা করবেন, এতে আপনার গাছের ফলন খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমার গাছের ফলন খুবই সুন্দর এসেছে, প্রত্যেকটি ডালে ডালে আমার ফল। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটি গাছে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনারা অনেক ফল পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।